আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রুবেল আহমেদ আর্নি ট্রাভেল চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, বিষয়টা আপনারা অনেকে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিলেন এবং পার্সোনালি আমাকে অনেকেই জানিয়েছিলেন এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য, এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সবাই ভালোভাবে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। অবশ্যই আপনারা আমার দেখানো পথে কাজ করতে পারলে ইনকাম করতে পারবেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো ফেসবুকে আমরা কিভাবে বিভিন্ন মুভি আপলোড করে ইনকাম করতে পারবো। অনেকের মুভি আপলোড করার সাথে সাথে স্ট্রাইক চলে আসে বা ক্লেম চলে আসে, মিউটেড অপশন চলে আসে। তো এই সমস্যাগুলো কিভাবে আমরা সমাধান করে এবং এই সমস্যাগুলো যেন না আসে সেই বিষয়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণভাবেই এডিট করি, কিভাবে আমরা ভিডিওটি আপলোড করতে পারবো। মাসের পর মাস আমাদের ভিডিওটি পেজের মধ্যে থাকবে কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করবেন, পরবর্তী ভিডিও আপনারা যেন সবার আগে দেখতে পারেন। আমরা বিভিন্ন সময় দেখি আমাদের ফেসবুকে স্ক্রল করতে করতে বিভিন্ন ধরনের ছবি আমাদের সামনে চলে আসে। বিভিন্ন হিন্দি মুভি এবং তামিল মুভি, চাইনিজ মুভি, ইংলিশ মুভি আমাদের সামনে চলে আসে। তো এই মুভিগুলো যারা আপলোড করছে তারা কোনো না কোনোভাবে ইনকাম করছে। ফেসবুক থেকে ইনকাম করুক বা আদার্স অন্য কোনো মাধ্যমে ইনকাম করুক, যে কোনোভাবে ইনকাম করুক, তারা ইনকাম করছে। তো আপনাদেরকে আজকে একটা পদ্ধতি দেখাবো, আপনারা কিভাবে ফেসবুকে ভিডিওটা একদম পারফেক্ট ওয়েতে আপনারা আপলোড করতে পারবেন। ফেসবুক থেকে ইনস্ট্রিম অ্যাডের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন। আরেকটা ভিডিওতে দেখাবো আপনারা ফেসবুক ছাড়া অন্য আরেকটা থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আপনারা কিভাবে ইনকাম করতে পারবেন। তো আমরা কথাটি আর লম্বা না করে আমাদের চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে। আমরা স্ক্রিনে এসে প্রথমে আমাদের ফ্লেম মোডটা অন করে নিলাম। যারা কম্পিউটার দিয়ে বা ল্যাপটপ দিয়ে কাজ করবেন তারা অবশ্যই ফ্লেম মোডটা ইউজ করবেন, আর যারা মোবাইল থেকে কাজ করবেন তারা কাইনমাস্টার ইউজ করতে পারেন। তারপর আমরা যে মুভিটা আপলোড করব ওই মুভিটা আমরা ডাউনলোড করার পর আমরা এখানে ফ্লেম মোডতে নিয়ে আসব। আনার পর আমরা এটাকে টাইমলাইনে এনে রেখে দেব। ঠিক আছে, আনার পর আমরা এখানে 1920x1080 25 fps এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা তো পুরোটা মুভি একসাথে দিতে পারবো না, আমাদের বিষয়টা বুঝতে হবে আমরা মুভিটা কিভাবে দেব। আমরা একটা মুভিকে 5টা 10টা ভাগ করে নেব, প্রত্যেকটা পার্টের মধ্যে 10 মিনিট 11 মিনিট এভাবে আমরা প্রত্যেকটা মুভি আমরা পার্ট বাই পার্ট আমরা ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পর আমরা এটাকে কেটে কেটে আমরা প্রত্যেকটা নাম যখন আমরা টাইটেলে লিখব পার্ট 1 পার্ট 2 এভাবে লিখে দিতে হবে। তো আমরা ধরুন আমরা এই মুভিটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর এখানে টাইমলাইনে নিয়ে আসলাম। আনার পর আমরা প্রথম থেকে এখান থেকে আমরা 10 মিনিটের একটা ক্লিপ আমরা এখান থেকে নিয়ে নেব। আমরা যদি আমাদের টাইমলাইনটাকে একটু ছোট করি তাহলে আমাদের কাজের সুবিধার্থে আমরা দেখতে পারবো। আমরা এখান থেকে ধরুন 6 মিনিটই নিলাম। হ্যাঁ, এমন একটা জায়গা আমরা স্টপ করি যেখানে ধরুন পারফেক্ট একটা ওয়েতে থাকলো। আচ্ছা, পুরোটা ভিডিও আপনার 14 মিনিট আছে, তো সমস্যা নেই। আমরা এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আমরা নেওয়ার পর আমরা কি করব, আমরা প্রথমে দেখব যে এটাতে কোথাও কোম্পানির লোগোটা আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লোগো দেখা যাচ্ছে। আমরা কি এভাবে এই রেশিওতে দেব? আমরা কিন্তু 1:1 রেশিওতে অনেক কাজ করে থাকি, কিন্তু মুভি আপনার সিনেমাটিক মোডেই এভাবে থাকলে ভালো হয়। আমরা বিভিন্ন ফেজের মধ্যে আমরা দেখে থাকি, কিন্তু উপর থেকে এভাবে কালো জায়গাটা থাকাটা খুবই ভালো। খুবই ভালো বলতে আপনার এখানের মধ্যে আপনি কোনো টাইটেল লিখতে পারেন, সাবটাইটেলগুলো আপনার এখানে আপনার ইচ্ছে মতো এখানে লিখে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো আপনি 1:1 রেশিওতে করলে, 1:1 রেশিওতে যখন করবেন ওইটা ফেসবুক মোবাইল থেকে যখন স্ক্রল করবে পারফেক্ট ওয়েতে মানুষ এটাকে দেখতে পারবে। যখন এটা এভাবে সিনেমাটিক একটা ইয়েতে থাকবে তখন কিন্তু মানুষ এটাকে দেখে তৃপ্তি পাবে না। আর যখন মানুষ এটাকে দেখে তৃপ্তি পাবে না তখন কিন্তু মানুষ এটাকে স্ক্রল করে উপরের দিকে চলে যাবে।
তো আমরা যদি মুভি আপলোড করে থাকি আমাদের কিছু নিয়মকানুন মানতে হবে। আমরা কোন নিয়মকানুনগুলো মানতে হবে? আমরা মুভির চয়েসের ক্ষেত্রে আমরা কোন মুভিগুলো আপলোড করব সেই জিনিসগুলো আমরা জানতে হবে। একটা মুভি নতুন মার্কেটে আসলো, আমরা সেটাকে আপলোড করে দিলাম, হয়ে যাবে, এমন কিন্তু হবে না। আমরা দেখে থাকি বিভিন্ন পেজের মধ্যে অনেক আগের পুরাতন যে মুভিগুলো, হিন্দি মুভিগুলো হিউজ পরিমাণ চলা চলছে, যেগুলোর মধ্যে মিলিয়ন বিলিয়ন আপনার ভিউ আসে। তো আমরা কোন মুভিগুলো সিলেক্ট করব? আমরা 90s মুভিগুলো সিলেক্ট করতে পারি, তামিল মুভিগুলো সিলেক্ট করতে পারি। তামিল নিউ মুভি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু অন্য পেজে যখন দেখবেন আপনি চলছে তখন আপনি সেটাকে নিয়ে কাজ করবেন। আপনি কাজ করার আগে, মুভি নিয়ে যখন আপনি কাজ করবেন, কাজ করার আগে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনার স্ট্যাক আসা কিছু পেজ আপনার কাছে রেখে দেবেন, যে পেজগুলো আপনার কোনো কাজে আসবে না। তখন আপনি একটা মুভি এডিট করার পর আপনার পেজটার মধ্যে আপনি আপলোড করবেন। আপলোড করার পর আপনি দেখবেন, একদিন রাখবেন, রাখার পর যদি দেখেন যে কোনো প্রকার সমস্যা হচ্ছে, তাহলে ওইটা আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে আপনি দেখবেন আপনার এডিটে কোথায় ঝামেলা হয়েছে, তখন আপনি সুন্দর করে আবার এখানে এসে এডিট করতে পারবেন। আমি যদি আপনাদেরকে দেখাই কোথা থেকে আপনারা মুভি ডাউনলোড করবেন, আমার কাছে বিভিন্ন কিছু সাইট আছে। এগুলা একটা আছে, 2 3টা আরও আছে, যেগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি না। তো আপনাদের যদি এই মুভি সাইটের লিঙ্কগুলো লাগে, অবশ্যই আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের টেলিগ্রাম গ্রুপের নক করবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। তারপর যাদের ফিল্মোরা নাই, অবশ্যই তারা আমাকে হোয়াটসঅ্যাপে বা আমাদের গ্রুপে নক করবেন, আমরা এটা আপনাকে দিয়ে দেব। আমি বা আমার সাপোর্ট মেম্বার যে আপনাকে দিয়ে দেবে। আমরা ফিরে আসি আমাদের কাজের কথায়। আমরা এটাকে প্রথমে আমরা 1/1 রেশিওতে করে নেব। করে নেওয়ার জন্য আমরা এটাকে এখান থেকে আমরা এটাকে চেঞ্জ প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিওতে আসলাম। আসার পর এটাকে ইনস্টাগ্রাম এখানে ক্লিক করলাম। করার পর এখানে আমরা ওকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন যে আমাদের এটা 1/1 রেশিওতে হয়ে গেছে। এখন 1/1 রেশিওতে হয়েছে, বাট আমাদের এখানে দেখেন অনেক জায়গা ফাঁকার কারণে কিন্তু আমরা এটাকে খুবই বিশ্রী দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্রপে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা 1/1 এখানে রেখে দেব। এখানে যদি আপনি দেখেন এই জায়গাটাতে কালো অংশ, তো এই জায়গাটা আমরা একটু সামনে এনে দিলাম। দেখেন পারফেক্ট ওয়েতে আপনি এটাকে নিয়ে বসিয়ে দেবেন। ঠিক আছে, এভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন আপনার মুভিটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এখন উপরেও কালো অংশ আছে, নিচেও কালো অংশ আছে। তো এখানে যদি আপনি চান, এখানে আপনি কোনো টাইটেল লিখতে পারেন আপনার মনের মতো করে। আপনি এখানে টাইটেলটা কিভাবে লিখবেন? আপনি তো বলবেন যে ভাই আমি হিন্দি বুঝি না, আমি ইংলিশে লিখলে হবে। আপনি ইংলিশ মুভির ক্ষেত্রে আপনি ইংলিশে লিখতে পারেন, বাট আপনি যদি হিন্দি মুভি বা তামিল মুভির ক্ষেত্রে, যদি তামিল যে ডাবিট মুভিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যদি আপনি এখানে ইংলিশ লেখেন, তখন কিন্তু একটু বেমানান দেখা যায়। চাইনিজ ইংলিশ এগুলোতে আপনি ওইগুলো ইংলিশ ইউজ করতে পারেন। তো আমরা এখানে গুগলের সাহায্য নেব, নিয়ে তারপর এখানে হিন্দিটা লিখে দেব। সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের এডিটিং পার্টে। এটা তো হলো আমাদের 1/1 রেশিওতে আমরা এটাকে করে নিলাম। করে নেওয়ার পর এটাকে আমরা ফ্লিপ করে নেব, এদিক থেকে এদিকে আমরা ঘুরিয়ে নেব। এটাকে আমরা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর আমরা এখন কি করব? আমরা এখানে কালার নিয়ে কাজ করতে হবে, কারণ আমাদের কালারটা একটু চেঞ্জ করতে হবে। আমরা এখানে কালারে আসলাম। যারা ফিল্মোরা দিয়ে কাজ করবেন তারা অবশ্যই গেম অফ থটস এটাতে সরাসরি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ওকে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমাদের কালার কিন্তু নষ্ট হয় নাই। এই দেখেন কালার কিন্তু নষ্ট হয় নাই, পারফেক্ট একটা কালারে আছে। আর যারা কাইনমাস্টার দিয়ে কাজ করবেন তারা কালারে যাবেন, কালার গ্রেডেশনে গিয়ে এখান থেকে অবজেক্টে যাওয়ার পর এখান থেকে আপনি কালার টিউনটা আপনি মিলিয়ে দেবেন আপনার মতো করে। ঠিক আছে, যেন চোখের মধ্যে বেমানান না হয়। এখানে ধরুন আমরা এটাকে একটু বাড়িয়ে আমরা কালো অংশটাকে কেটে দেই। এখানে কালো অংশটুকু আছে এখান থেকে এটাকে কেটে দিলাম। এখানে আমরা এটাকে ডিলিট করে দিই। হয়েছে। আচ্ছা,
এখন আমাদের কালারও হয়ে গেল, আমরা 1:1 রেশিওতেও করলাম। করার পর এখন আমাদের বাকি কাজ হলো আমরা এটাকে কি করব, আমরা অডিও ক্লিপে আমরা কাজ করব। কারণ বেশিরভাগ স্ট্রাইক আসে আপনার অডিও ক্লিপ থেকে। তাহলে আমরা অডিওটাকে কি করতে পারি সেটা মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা অডিওটাকে কাজ করতে হবে। অডিওতে কাজ করার জন্য আমরা এখানে এসে আমরা অবজেক্ট অডিওতে চলে আসব। আসার পর এখান থেকে আপনি কোনো কিছুর ধরার দরকার নেই, আপনি পিচ লেভেলটা 2 করে দেন। দেওয়ার পর এখান থেকে রক অ্যান্ড রোল করে দিবেন। রক অ্যান্ড রোল করে দেওয়ার পর এখানে ডাকিংটা এখানে যেভাবে আছে সে 50-50 রেখে দেবেন। রেখে দেওয়ার পর এখানে ওকে দেবেন। ওকে দেওয়ার পর আপনি শুনে নেবেন। শুনে নেওয়ার পর দেখবেন যে যদি পারফেক্ট হয় তাহলে তো পারফেক্ট হলো, না হলে আপনি এখানে আবার ক্লিক করে অ্যাডজাস্ট অডিওতে আসবেন। আসার পর এখান থেকে আপনি পিচ লেভেলটা একটু বাড়িয়ে দেবেন। ঠিক আছে, বাড়িয়ে দেওয়ার পর ওকে করে দেবেন। এখন আমরা কালার কাজ করলাম, আমরা অডিওতে কাজ করলাম। এখন আমাদের এখানে আরেকটু কাজ আছে। আরেকটু কাজ বলতে আমরা এটাকে স্পিডটা আমরা একটু বাড়িয়ে দেব। স্পিডটা বাড়ানোর জন্য আমরা এখানে ঘড়ির মধ্যে একটা আইকন দেখতে পাচ্ছি, এখানে দেখেন স্পিড লেখা আছে। আমরা ইউনিফর্ম স্পিডে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা 1.20, ঠিক আছে, এখানে এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা যদি দেখি, फोन भी नहीं लग रहा उसका। डॉक्टर नहीं। আচ্ছা এটা একটু বেশি হয়ে গেছে। বেশি হয়ে যাওয়ার পর আমরা কি করব, এখন আমরা চলে যাব আবার এখানে 1.10তে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে চেক করব। চেক করার পর আবার দেখব। डॉक्टर नहीं। EMI टाइम पे दे देना, चलता हूँ। হ্যাঁ, এখন পারফেক্ট আছে। এভাবে আপনারা এডিট করবেন। এডিট করার পর আপনারা বিভিন্ন ধরেন পার্ট বাই পার্ট তো নেবেন। নেওয়ার পর আপনারা যদি দেখেন এখানে কোনো গান আছে, গানটা অবশ্যই কেটে দিতে হবে। গান কোনোভাবেই রাখা যাবে না, কারণ ছবির কোম্পানির পাশাপাশি যারা ছবিটা বানিয়েছে তাদের পাশাপাশি গানগুলোকে আলাদা একটা কোম্পানিকে দেওয়া হয়। তখন তারা এটাকে আলাদাভাবে খুব মানে পাইরেসির যে বিষয়টা তারা খুব সূক্ষ্মভাবে সেটা দেখে। ওই ক্ষেত্রে আপনি গানগুলোকে কেটে দেবেন। কোনোভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে কি না আপনি ভালো করে দেখবেন। দেখার পর আপনি ভিডিওটাকে ঠিক আমি যে ওয়েতে দেখিয়েছি সেই ওয়েতে আপনি এডিট করবেন। এখন আমরা এখানে টেক্সট বসাবো। আপনি টেক্সট বসাতেও পারেন, নাও বসাতে পারেন, কোনো সমস্যা নেই। যদি টেক্সট বসান তাহলে সুন্দর লাগবে, আর যদি টেক্সট না বসান তাহলে এগুলোকে একটু কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর দেখেন এভাবে একটু কমিয়ে দিবেন। ঠিক আছে, অল্প একটু রাখতে পারেন বা নাই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি না রাখেন এমন না যে খারাপ দেখা যাবে, আপনি না রাখলেও এটাকে ভালোই দেখা যাবে, মানুষ এটাকে দেখবে। এখন মানসিক আকর্ষণ করার জন্য আমাদের এখানে একটা হুক ইউজ করতে হবে। হুকটা কি? হুক হলো আমাদের চোখের যেই একটা, আমরা যে কোনো একটা জিনিস রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় যে কোনো একটা ভালো জিনিস দেখি, খারাপ জিনিস দেখি, আমাদের চোখটাকে যেটাকে আকর্ষিত করে আমরা ওই জিনিসটা দাঁড়িয়ে থেকে দেখি। যদি বেশি কাজ না থাকে তখন আমরা কি করি, এটাকে দাঁড়িয়ে থেকে আমরা দেখি। তখন আমরা যে সেই রূপ আমরা যখন মোবাইলটা স্ক্রল করতে থাকি, আমরা হঠাৎ করে আমাদের সামনে একটা এমন একটা মানে সিন চলে আসলো যে সিনটা খুবই সুন্দর, খুবই ভালো, আমার চোখে ভালো লাগছে। তার মানে আমি ভিডিওটা থামিয়েছি, স্ক্রল করতে করতে হঠাৎ আমি ভিডিওটা থামালাম, যে ভিডিওটাতে কী আছে আমি দেখব। আপনি যে ফুল যে সিনটা দেবেন, ফুল যে মানে একটা পার্ট, মুভির একটা পার্ট দেবেন, পার্টের মধ্যে আপনি এই জিনিসটা আপনার বুঝতে হবে যে আমার এই পার্টের মধ্যে আমার হুকটা কোনটা। খুব ইন্টারেস্টিং একটা পার্ট থাকবে, সেটাকে আপনি কেটে এনে সামনে নিয়ে এসে বসিয়ে দিতে হবে। তখন সেরূপ আমরা ধরেন এখান থেকে একটা হুক দেখব, মানে দুষ্টামি হতে পারে, মানে সিরিয়াসলি হতে, ইমোশনাল হতে পারে, যে কোনো একটা হতে পারে। আপনি এখান থেকে যদি আমরা যদি এতটুকু দেখি, ওরা ওকে মারার জন্য রেডি হচ্ছে, আমরা এখান থেকে অল্প একটু জায়গা আমরা দেখি,
ঠিক আছে, এই এতটুকু জায়গা ধরলাম, ধরার পর আমরা এখানে এটাকে কাট দিলাম, দেওয়ার পর এভাবে ধরুন আমরা অল্প একটু জায়গা এখানে আর একটু কাট দিলাম। এটাকে আমরা Ctrl+C দিয়ে কপি করে আমরা এই যে ইয়াটা লাল যে দাগটা সেটাকে আমরা এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের মূল অংশ আছে, আমরা এই অংশটাকে কেটে সামনে নিয়ে এসেছি। সামনে নিয়ে আসার কারণ হলো এই অংশটুকু দেখে মানুষ এখানে আমার ফুল ভিডিওটা দেখবে। ঠিক আছে, এখানে দেখেন এখানে আমার একটা ট্রানজ্যাকশন ইউজ করতে হবে। ট্রানজ্যাকশন ইউজ করার জন্য আমরা এখানে ট্রানজ্যাকশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ধরেন এখান থেকে এই ট্রানজ্যাকশনটাকে আপনাদেরকে দেখাই। আমি এটাকে টাইমলাইনটাকে বড় করলাম, বড় করে ট্রানজ্যাকশনটা এখানে একটু বড় করে আমি এটাকে মিডল পার্টে রাখলাম। ঠিক আছে, মিডল পার্টে রাখার পর এবার যদি আমি ক্লিপটা দেখি, ধরুন এখানে ক্লিক করলাম, দেখুন একটা ট্রানজ্যাকশন হয়ে এখানে চলে আসছে। ঠিক আছে, আমি যেভাবে দেখিয়েছি আপনারা পুরোটা আগে এডিট করবেন, এডিট করার পর এই অংশটাকে কাটবেন। না হলে হবে কি, আপনি এই অংশটাও এডিট করতে হবে, আলাদা পার্টটাকেও এডিট করতে হবে, তাহলে আপনার কষ্টটা মানে ডাবল হয়ে যাবে। তো আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে আপনারা কাজটা করবেন। এই অংশটুকু আরও ছোট নিলে ভালো হয়, কারণ এত বড় নেওয়ার দরকার নেই, অল্প একটু নিলেই চলে। 10 সেকেন্ড 12 সেকেন্ড বা সর্বোচ্চ 15 সেকেন্ড একটা ক্লিপ এখানে হুক হিসাবে ইউজ করবেন। ঠিক আছে, তো এই আমাদের এতটুকুই কাজ, এতটুকু কাজের মধ্যে আমরা এটাকে এক্সপোর্ট করে দেব। আপনার যেখানে ধরেন আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম, ভূত লেখা আছে, যাক এটা আমি এখানে লোকেশনটা সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর আমি এখান থেকে এটাকে এক্সপোর্ট করে দিলাম, হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনি এটাকে আপনার ফেসবুকে নিয়ে সুন্দর করে একটা টাইটেল দিয়ে আপনি এটাকে আপলোড করতে পারেন। মুভি নেম কখনো লিখবেন না, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। মুভি নেম কখনো লিখবেন না। আপনি এখানে এই যে ক্যারেক্টারটা, ওর নাম খুঁজে বের করবেন, যে হিরোইন আছে সেই হিরোইনের নাম খুঁজে বের করবেন। নাম খুঁজে বের করে তাদেরকে হ্যাশট্যাগ দেবেন। ওই ক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনি যখন মুভিটা সরাসরি নাম দিয়ে আপলোড করবেন তখন কিন্তু আপনি 100% আপনি স্ট্রাইক খাবেন। ঠিক আছে, তো যদি মনোযোগ দিয়ে আপনি ভিডিওটা দেখেন অবশ্যই আপনি মুভি থেকে ইনকাম করতে পারবেন। আমাদের আগামী যে ভিডিওটাতে সেটাতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মুভি আপলোড করে আপনার ফেসবুকের বাহিরে, ফেসবুক ছাড়াও অন্যভাবেও আপনারা ইনকাম করতে পারেন। ঠিক আছে, তো অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করবেন, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, কাজ করুন। ভালো করে কাজ করতে পারলে আপনি সফল হবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।